হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের এখানে ইনপুটসগুলো আমাদের register.php থেকে নিয়ে আসছিলাম ইনপুটসগুলো। তো এখান থেকে আমি এই যে পোস্ট যে সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে আমি এটা পাঠাচ্ছি রেজিস্টার নামক মেথডের মধ্যে এবং রিসিভ করতেছি আপনার ইনপুটস হিসেবে। অবশ্যই এটা এর আকারে আসবে এবং এখানে ইনপুটসগুলো আমি ডাইডাম করলাম। তো আরেকটা বিষয় আমাদের অ্যাড করা হয়নি, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যে মনে করেন আমি এখন আছি, আমি login.php তে যাই। তো আমি লগ ইন করি, আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর আমি index.php তে আসলাম। এবার যদি আমি login.php তে যেতে চাই তাহলে কিন্তু আবার লগ ইনে আসলাম। তো আমাকে এটাকে কিন্তু প্রোটেক্ট করা হয়নি, এটাকে একটু প্রোটেক্ট করে নিই প্রথমে। তো এটাকে প্রোটেক্ট করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমি এখানে বলে দিব যে ইফ সেশন হ্যাজ অ্যাডমিন আইডি, অর্থাৎ যদি সেশনের ভিতরে অ্যাডমিন আইডিটা থেকে থাকে তাহলে আমাকে টু করে পাঠিয়ে দেবে কোথায়, index.php তে। অর্থাৎ আমাকে এই লোকেশনে পাঠিয়ে দিবে যদি সেশনের ভিতরে অ্যাডমিন আইডিটা থেকে থাকে, অন্যথায় আমাকে এটা পাঠাবে না। এখন যদি আমি login.php তে যাই তাহলে কিন্তু আমার login.php তে এখন ঢুকতে দিচ্ছে না। কিন্তু যদি আমি লগ আউট করি এবং এখানে কিন্তু কোনো এররও নেই। ওকে, তো আমি তাকে বলে দিচ্ছি যে যদি সেশনের ভিতরে থেকে থাকে অ্যাডমিন আইডিটা তাহলে আমি তাকে index.php তে পাঠিয়ে দিব, আর যদি না থেকে থাকে তাহলে তো সে লগ ইন আসতেই পারবে। তাহলে আমার login.php এর যে ফাংশনালিটিগুলো দরকার পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা ভ্যালিডেশন পেয়েছিলাম, তারপর লগ ইন করার ফাংশনালিটি পেয়েছিলাম এবং লগ আউটও হয়ে গেল। আবার যদি লগ ইন থাকে তাহলে আমি কিন্তু login.php-টাতে আর নিয়ে আসবে না। তো এখন এখানে আরেকটা জিনিস কিন্তু আমরা অ্যাড করিনি, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা কিন্তু আমরা প্রোটেক্ট করে নিই। পাসওয়ার্ডটা যেহেতু 1 2 3 4 5 আছে, সো এটাকে আমরা প্রোটেক্ট করব। আমি রেজিস্ট্রেশন থেকে আপনাদেরকে আবার লগ ইনে নিয়ে আসবো। তো এটা থাক, তাহলে আমার login.php-টাতে কেটে দিই। এবার রেজিস্টারে আসি, আসার পর এটা আমরা রেজিস্টারে পাঠিয়েছিলাম। সো রেজিস্টারে পাঠানোর পরে আমার এখানে ইনপুটগুলো শো করতেছিল। আমি যদি একটু register.php-তে যাই, এখানে এসে যদি আমি ফর্মটা ফিল আপ করে যদি সাইন আপ করি তাহলে এই যে আমাকে ডাটাগুলো দেখাচ্ছিল। তো এখন আমি ডাটাগুলোকে একটা একটা করে ধরবো, যেহেতু ডাটাগুলো আমার এখান থেকে ভ্যালিডেশনের মাধ্যমে যাচ্ছে। একটা রিফ্রেশ দিলাম, আমি সাইন আপে ক্লিক করে এই যে আমাকে ভ্যালিডেশন দিচ্ছে। অর্থাৎ ভ্যালিডেশনের মাধ্যমে যাওয়ার পরে ডাটাগুলো কিন্তু পিওর ডাটাই যাবে। এখানে ভ্যালিডেশন না হলে কিন্তু পিওর ডাটা কেন যাবে না। সো ভ্যালিডেশনটা করার পরে আমি অ্যাডমিন কন্ট্রোলের রেজিস্টারে এসে আমি তাকে একটা একটা করে ধরে নিব। তো আমার প্রথমে দরকার হচ্ছে নেম, এখানে হচ্ছে যে ইনপুটস, তার ভিতরে একটা এরিয়া আকারে আসছে নেমটা। এখন আমার আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু যে রেজিস্ট্রেশনটাকে আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারি টোকেন দিয়ে, অর্থাৎ যাতে করে কেউ ইচ্ছা করে রোবটের মাধ্যমে না দিয়ে বরং বাটনে প্রেস করে ডাটা দিয়ে যাতে ইনসার্ট করে, সেটা কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারি। তো আমি এই প্রোটেক্টের যে সিস্টেমটা এটা আমি ইউজার ইন্ডে দেখিয়ে দিব। অর্থাৎ আমাদের যে ইউজাররা যেভাবে লগ ইন রেজিস্ট্রেশন করবে সেখানে আমি পুরোপুরো প্রোটেক্ট দেখাবো। এখানে শুধুমাত্র বেসিকটা দিয়ে আপাতত প্রজেক্টটাকে আমরা দাঁড় করাতে চাচ্ছি। অর্থাৎ আমরা ইউজারই গিয়ে আমরা এমনভাবে রান করবো যে আপনার যেন একটা প্রজেক্ট সাবলীলভাবে যেন চলে, সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর ইউজার ইন্ডে কাজটা করলে আমাদের ব্যাক এন্ডে কোনো প্রভাবই ফেলবে না। সো এই জন্য আমি ইউজার ইন্ডেই কাজটা করব। তো আমি নেম নিলাম, ইমেল নিলাম এবং পাসওয়ার্ড নিলাম। আমার এই কয়টা ফিল্ডই এখানে আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড। তো এবার আমি ডাটাবেজে এটাকে ইনসার্ট করব। তো আমাদের যে মডেলে অ্যাডমিন মডেল, তার ভিতরে আমরা একটা প্রথমে লিখব কোয়েরি মেথডটা এবং তার ভিতরে একটা মেথড আছে ক্রিয়েট। ওকে, এই মেথডটা দেওয়া আছে। এখন আমার একটু হয়েছে যে আপনারা যারা প্রথম ভিডিওটা দেখে আমার লাইব্রেরিটা ডাউনলোড করেছিলেন বা প্যাকেজটা
তারা আবার নতুন করে একটু ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা আবার একটু ইনস্টল করে নেবেন। আর ডাটাবেজের কানেকশনটা অবশ্যই ঠিকঠাক করে নেবেন, না হলে আবার সমস্যা হয়ে যাবে আপনাদের। কারণ আমারও এখানে ডাটাবেজটা আরেকটা নামে ছিল, কানেকশনটা ডাটাবেজের নামটা। তো কিভাবে কানেক্ট করবেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই। আপনারা এই যে ডাটাবেজ, এখান থেকে ডাটাবেজ ডট পিএইচপি এসে এই যে কানেকশন, এখানে ডিবি নেমটা আপনারা একটু চেঞ্জ করে দেবেন, আপনাদের যে ডাটাবেজের নেমটা এই নেমটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই ক্রিয়েট মেথডটা আমি দিয়ে দিলাম। এই ক্রিয়েট মেথডের ভিতরে আমরা অ্যারে আকারে ডাটা পাঠাবো, অর্থাৎ ক্রিয়েট মেথডটা তো এইভাবে থাকবে। তো এটার ভিতরে আমরা অ্যারে আকারে ডাটা পাঠাবো। তো অ্যারে আকারে কি পাঠাবো, আমি পাঠাবো নেম। নেম হিসাবে যাচ্ছে আমার কাটা, নেমটা যাবে, ওকে। তো নেম এবং নেম হিসাবে আমার যাবে হচ্ছে এই নেমটা, তারপরে কমা দিব, আমার যাবে ইমেল, এবং ইমেল হিসেবে যাবে আমার এই ইমেলটা। তারপরে আমার আরেকটা ফিল্ড লাগবে হচ্ছে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড হিসেবে যাবে হচ্ছে $পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা তো আমি এভাবে পাঠাবো না, সো পাসওয়ার্ডটাকে আমি পাঠাবো হচ্ছে হ্যাশ করে, ওকে। তো আমি বলে দিব আমার যে এখানে একটা সার্ভিস আছে ক্রাইপ্টো নামে, এই ক্রাইপ্টোর মধ্যে একটা অপশন হচ্ছে বিক্রাইপ্ট, অর্থাৎ এই বিক্রাইপ্ট পাসওয়ার্ডটাকে চেকও করবে, আবার পাসওয়ার্ডটাকে আপনার বিক্রিপ্টও করে দিবে। তো এখানে দুইটা নেয়, একটা হচ্ছে পাসওয়ার্ড নেই, আর একটা হচ্ছে আমাকে হ্যাশেড পাসওয়ার্ড নেই, অর্থাৎ এই চেক করার জন্য। তো আমরা তো হ্যাশেড পাসওয়ার্ড এখন দিব না, আমরা এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন করবো, অর্থাৎ নতুন পাসওয়ার্ড হবে। সুতরাং আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব, ওকে। তাহলে আমরা কয়টা এখানে একটা যেহেতু পাসওয়ার্ড বিক্রিপ্ট করতেছি, অর্থাৎ এটাকে পাসওয়ার্ডটাকে আমরা প্রোটেক্ট করতেছি, আমরা এটা হ্যাশ আকারে যাবে, যেন ডাটাবেস যেন আমরা রিড করতে না পারি যে পাসওয়ার্ডটা কি। তো আমরা এটাকে পাঠালাম। তো এখন আপনাদের যদি আপনারা হেইডি স্কেল ব্যবহার করে থাকেন, অর্থাৎ লারাগনের হেইডি স্কেল ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা একটা ইরর খাবেন। আমি ডাটাবেসটা প্রথমে যেভাবে তৈরি করেছিলাম ওইখানে একটা বিষয় ছিল না, আমি একটু আপনাদেরকে দেখে দিই। আমি আমার লারাগনে পিএইচপি মাইডমিন অ্যাড করেছি, সুতরাং আপনারা একটা ভিডিও দেখে নেবেন। আমি পিএইচপি মাইডমিনের একটা ভিডিও আমি এই ভিডিওটার আগে দিয়ে দিয়েছি। তো পিএইচপি মাইডমিনে আমি যদি একটু যাই, আমার লোকাল হোস্ট, তো এটা হচ্ছে আমার পিএইচপি মাইডমিন, আমি লগ ইন করে নিচ্ছি। ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড ছিল আমার ব্ল্যাঙ্ক ডাটাবেজের। তো আমি একটু লগ ইন করবো। লগ ইন করার পরে আমার এই যে ফুড অর্ডার সিস্টেম, এটাতে এই ডাটাবেসটাতে আসবো, এবং অ্যাডমিনস নামক টেবিলটাতে আমি যাব। যাওয়ার পর এখান থেকে স্ট্রাকচারে যাব। স্ট্রাকচারে যদি আসি তাহলে দেখবেন এখানে আমার যে ডিফল্ট হিসেবে কারেন্ট টাইম স্ট্যাম্প অ্যাড করা আছে, অর্থাৎ এটা হচ্ছে অটোই যখন ক্রিয়েট হবে তখনই এটা এই টাইম স্ট্যাম্প অর্থাৎ টাইমটা অ্যাড হয়ে যাবে। তো এটা কিভাবে করবেন, আপনারা চেঞ্জ অপশনে যাবেন। চেঞ্জ অপশনে যাওয়ার পর আপনাকে এই অপশনটা নিয়ে আসবে, এবং এখানে এই যে ডিফল্ট থেকে আপনি কারেন্ট টাইম স্ট্যাম্পটা সিলেক্ট করে দিবেন, সেভ করবেন, তাহলে আপনার এটা অটো হয়ে যাবে। এখন আমি যদি আমার ডাটাবেসটা ক্রিয়েট করতে যাই, এখানে দুইটা ডাটা আছে, তো আমি নতুন একটা ডাটা ক্রিয়েট করব। তো আশা করি সব ঠিকঠাক আছে, ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখন ডাটা দিব, আমার মেথড সব ঠিকঠাক থাকলে আমি ডাটা দিলাম যে কোনো নামে, এবং পাসওয়ার্ড সহ। আমি যদি এবার সাইন আপে ক্লিক করি তাহলে একটা হচ্ছে যে পাসওয়ার্ডের জন্য ডাটা একটু লং হয়ে গেছে, ওকে। এটাকে আমাকে ডাটাবেজে ঠিক করতে হবে। আমার যে পাসওয়ার্ড ফিল্ডটা, এটার দেখি স্ট্রিং লেন্থ কত দেওয়া আছে। আমি আবার স্ট্রাকচারে যাব, এই আমার পাসওয়ার্ড এর ডিফল্ট লেন্থ দেওয়া আছে 50। তো আমি এটা একটু চেঞ্জ করে দিই, আমি 50 না করে এটা 255 করে দিলাম, সেভ দিলাম। এবং বাকিগুলোকে আমি একই রকম চেঞ্জ করা দরকার। এই যে আমার আছে নেমের জন্য, এটাও এবার ইরের ধরতে পারে, সো আমি সবগুলোকে একটু বেশি করে দিয়ে দিই ভ্যালুটা, যাতে আমাকে ইরেরটা না ধরে। আর ইমেইলের জন্য 50 ক্যারেক্টার থাক, এর চেয়ে বেশি তো আর ইমেল হবে না। তো এবার যদি এখানে একটা রিফ্রেশ দিই, হার্ড রিফ্রেশ না দিই, এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে এটা তৈরি হয়ে যাবে। তো আমার অলরেডি কিন্তু ডাটা চলে গেছে। আমি যদি একটু এখানে এসে ব্রাউজে ক্লিক করি তাহলে দেখবো এই যে আমার ইমেলটা এবং পাসওয়ার্ডটা সহ চলে আসছে। তো এটা হ্যাশ আকারে আসলো, এবং আমার এই যে ইমেলটা, নেমটা এবং আইডিটা আর টাইম স্ট্যাম্পটা ওটুই ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমার ডাটাবেজে ডাটা আমরা সাকসেসফুলি ইনসার্ট করতে পেরেছি।
এবং রেজিস্ট্রেশন পেজে আবার রিডাইরেক্টও হয়ে গেল। তো আমরা রেজিস্টার করার পরে কিন্তু তাকে আমরা হয় লগইনে নিয়ে যাব, অন্যথায় অ্যাডমিনে নিয়ে যাব। তো এখান থেকে বলে দিব এটাকে একটা ভেরিয়েবলে আনি, এটাকে ভেরিয়েবল আনতে পারি, অথবা আমি যেই ডাটাবেজের যে লাস্ট ইনসার্ট আইডি সেটাকে আমি নিয়ে আসতে পারি। তো আমি এখানে কাজ করি অ্যাডমিন, এটা আমি এখানে নিয়ে আসলাম। তো এই ডাটাবেসটা ক্রিয়েট হওয়ার পর আমি দেখি অ্যাডমিনে কি মেসেজটা আসে। ওকে, আমি আরেকটা ডাটা ক্রিয়েট করলাম, অ্যাডমিনে ট্রু অথবা ফলস আসলো। তো আমার এখানে ট্রু আসছে যেহেতু ডাটা ইনসার্ট হয়েছে, আর ডাটা ইনসার্ট না হলে ফলস আসতো। ওকে, তো এটা তো আমি এভাবে কল করতে পারি যে ইফ অ্যাডমিন, অর্থাৎ যদি অ্যাডমিনটা সাকসেস হয়ে থাকে, তার মানে ডাটা যদি ইনসার্ট হয়ে থাকে, তাহলে আমাকে টু করে মানে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে index.php তে। সরি, তো ঠিক আছে, ইফ অ্যাডমিন টু index.php। তো আমি আরেকবার একটু রিফ্রেশ দেই এবং আমি আরেকটা লগ ইন করি, সাইন আপ করি। সো এখন সে আমাকে কিন্তু login.php তে নিয়ে আসলো। এই কারণ রেজিস্ট্রেশন করার পর তাকে আমি বলেছি যে index.php তে যাওয়ার জন্য, কিন্তু আমি আমার যে সেশনে ভেরিয়েবলটা রাখা দরকার ছিল, এই যে এটা আমি কিন্তু সেশনে কিন্তু এটা রাখিনি। না রাখার কারণে আমাকে সেশনে ভেরিয়েবল না পেয়ে সে আমাকে login.php তে নিয়ে আসলো। ওকে, তার মানে এটা আমাকে একটা বিশাল একটা প্রোটেকশন কিন্তু দিচ্ছে আমাকে সেশন ভেরিয়েবলটা। তো এখন তাকে আমি index.php তে না পাঠিয়ে আমি কিন্তু login.php তে পাঠাতে পারি। তো index.php তে পাঠানোর পরেও কিন্তু আমাকে login.php তে নিয়ে আসবে। তো আমি কোথা থেকে আসলাম, যদি একটু ব্যাকে যাই register.php থেকে, এখান থেকে যদি আমি আরেকবার একটা রেজিস্ট্রেশন করি তাহলে আবার login.php তে নিয়ে আসবে। আমি তাহলে এখন কথা হচ্ছে যে আমি কিভাবে লগইনে না যেয়ে আমি সরাসরি index.php তে যেতে পারি। তো এর জন্য আমাকে কিন্তু এই সেশনে কিন্তু এই ভেরিয়েবলটা অবশ্যই রাখতে হবে। তাহলে এই ভেরিয়েবলটা আমি এখানে পাবো কোথায়? এখানে তো আমি লগ ইন করছি না, এখানে আমি রেজিস্ট্রেশন করছি। সুতরাং পিএইচপি যে পিডিও, সেখানে একটা অপশন আছে আমার, যে প্রথমে বলতে হবে যে ডাটাবেজ কানেকশন। এই কানেকশনের ভিতরে আমার দেওয়া আছে লাস্ট ইনসার্ট আইডি। তো এই ডাটাবেজ কানেকশনটা হচ্ছে আমার মেইন কানেকশন, তার ভিতরে একটা অপশন পিডিও তৈরি করে দিয়েছে লাস্ট ইনসার্ট আইডি, অর্থাৎ সর্বশেষ যে ডাটাটা ইনসার্ট হবে তার আইডিটা সে এখানে ধরে নেবে। ওকে, তো আমি একটু বলি, আইডিটা বলতে তার প্রাইমারি কিটা নিয়ে আসে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। মনে করেন আমার ডাটাবেজে অলরেডি 7টা ডাটা কিন্তু আছে, অর্থাৎ অ্যাডমিন টেবিলের মধ্যে অ্যাডমিন আইডি নামক 7টা ডাটা অলরেডি আছে। তো এখন আমি যখন আরেকটা ডাটা ইনসার্ট করব তখন ডাটা নাম্বারটা হবে কিন্তু, যে অ্যাডমিন আইডি সিরিয়ালটা সেটা হবে কিন্তু 8 নাম্বার ডাটা। তো যদি 8 নাম্বার ডাটাটা হয়, এখন আমি যদি এখানে এসে রেজিস্ট্রেশন করি, তার আগে আমি একটু এটাকে আমি একটু ডাইগ্রাম করে নিই যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমার কত নাম্বার ডাটাটা গেল। তো আমি কিন্তু registration.php তে থাকবো এবং এর লাস্ট ইনসার্ট আইডিটা, অর্থাৎ কত নাম্বার ডাটাটা ইনসার্ট হলো সেটা আমরা দেখব। আর আমাদের কিন্তু অলরেডি 7টা ডাটা আছে, অর্থাৎ এখন যদি কোনো ডাটা আমরা ইনসার্ট করি তাহলে কিন্তু সেটা 8 নাম্বার ডাটা হবে। সুতরাং আমি ফর্মটা ফিল আপ করে নিলাম এবং সাইন আপে ক্লিক করলাম। এই যে দেখেন আমাকে কিন্তু 8 দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমার 8 নাম্বার ডাটা। আমি আমার ডাটাবেজে আসি, এই যে দেখেন এটা হচ্ছে আমার 8 নাম্বার ডাটা। সরি, ওকে। তো তাহলে আমার একটা সিস্টেম আমি পেলাম যে কিভাবে পিএইচপিতে সর্বশেষ আইডিটা আমি নিতে পারি। এখন যদি আমি বলি যে আমার যে সেশনে বলে দিব সেশন পুট বলে দিব আমি কি admin_id, যেহেতু লগইন মেইল আমি রেখেছিলাম এবং কমা দিয়ে আমি এটাকে দিয়ে দিব। তার মানে আমি আমার যে সেশনে এই আইডিটা রাখতে পারতেছি। ওকে, সেশন পুট আমি এই আইডিটা রাখতে পারতেছি এবং এটা কখন, যখন আমার অ্যাডমিনটা সাকসেস হবে, অর্থাৎ
এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, অর্থাৎ আমার যখন এই অ্যাডমিনটা হবে তখন আমার এটা চলবে, তার আগে আমি তাকে এটা দিয়ে দিব। অর্থাৎ সেশনের ভিতরে আমি অ্যাডমিন আইডি নামে যে ডাটাবেজের কানেকশনের লাস্ট ইনসার্ট আইডিটা আমি দিয়ে দিলাম এবং 2 করে দেব index.php তে। ওকে, আর আমার ডাটাবেজের যে কানেকশনটা আমি পাবো সেটা হচ্ছে কানেকশন নামে। তো এবার আমি যদি পেজটাকে একটু রিফ্রেশ দেই এবং আরো একটা ডাটা আমি ইনসার্ট করি, এখন কিন্তু 9 নাম্বার ডাটাটা অ্যাড হবে। সাইন আপে ক্লিক করি, এখন কিন্তু আমাকে ঠিকই index.php তে নিয়ে আসছে। আর আমার যে নামটা হচ্ছে মালকোলাম ম্যাজ, আচ্ছা ঠিক আছে, এটা আমি জানি না এটা কি নাম, এটা আচ্ছা মালকোলাম মাইজ, এটা ঠিক আছে। আমার 9 নাম্বার ইনসার্ট আইডি এবং তার নামটাও ঠিক আছে এবং আমাকে index.php তো নিয়ে আসলো, তার মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন registration.php তে আমাকে কিন্তু লগইনের মতো একটা কাজ করতে হবে, login.php, এই যে এরকম, এটা আমি registration.php তে কল করে দিব। তাহলে হবে কি, আমি আর registration.php তে যেতে পারবো না। এখানে আমি এটা ইনপুট করে নেব ক্লাসটা, এটা হচ্ছে আমার অ্যাপ ফ্রেমওয়ার্ক সার্ভিসের ভিতরে। তো এখন যদি আমি এখানে এসে একটা রিফ্রেশ দিই এবং register.php তে যাওয়ার চেষ্টা করি, register.php তে যাওয়ার চেষ্টা করলে কিন্তু আমাকে এখানে আবার রিটার্ন করে পাঠিয়ে দিবে index.php তে। আর যদি লগ আউট করে ফেলি তাহলে login.php তে, কিন্তু ব্যাক করার চেষ্টা করলে আমি যে আমার যে index.php সেটাতে যেতে পারবো না, বরং আমি register.php তে যেতে পারি। তো তাহলে আমার ব্যাকএন্ডের যে প্রোটেকশন সেটা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য হয়ে গেল এবং লগইনের জন্য হয়ে গেল, একেবারে আমরা পুরোপুরিভাবে এটাকে প্রোটেকশন করতে পারলাম। তো আমাদের এই যে এই পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো দেখলাম সবগুলোতে আমরা লগইন এবং রেজিস্ট্রেশনের ফাংশনালিটিটা করে নিলাম। তো আজকে এই পর্যন্তই রাখবো, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা বাকি অংশ আলোচনা করব। আমরা কিন্তু ধীরে ধীরে অনেক কিছুই শেখার চেষ্টা করতেছি যে কিভাবে একটা প্রজেক্টকে সুষ্ঠু পরিকল্পনার সহিত এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কাজ করা যায়। তো আমরা গত পর্বের যে অ্যাসাইনমেন্টটা ছিল যে ক্রিয়েট ফাংশনালিটিস ক্রিয়েট করেছিলাম এবং মেক রেজিস্ট্রেশন সিস্টেম উইথ রিডাইরেক্ট করে আমরা রেজিস্ট্রেশন সিস্টেমটা তৈরি করে ফেলেছি। তো এটা আমাদের হয়ে গেল। আগামী পর্বের কাজ হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমাদের এই সেশনগুলো শেষ, তো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।